কলিন্দনন্দিনী যমুনার বিজন তটস্থিত কুঞ্জ, জলকণাবাহী মৃদুল মলয় পবনের প্রবহন, সেখানে অদ্ভুত ক্রীড়ারসে যুগল কিশোর প্রমত্ত। সেই নিকুঞ্জের শ্রেষ্ঠ মন্দিরে কিমপি সুন্দর সেই মিথুন আমাদের অমন্দ রসতুন্দিলং রসিক মিথুনম নন্দতি ক্রীড়তি আনন্দিত হচ্ছেন। নিভৃত নিকুঞ্জ বিহারী শ্রী রাধার প্রাণবন্ধু। এই যে স্বামিনীর শ্যামসুন্দর, কার বললেন? রাধারানীর। ঐকান্তিক রাধা চরণাশ্রয় ব্যতীত এই রাধিকা প্রাণবন্ধুকে পাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না। অপ্রাকৃত নবীন মদন তিনি স্বামীর সাহচর্যে উন্মাদিনী স্বামিনী, সেই অভিনব লীলা মাধুরী। এই যে রাধা মাধবীর মাধুরী আমাদের চিত্তকে আক্রমণ করুক, কখনো আমি আমার মন প্রাণকে সেই দিকে দেব না। অতর্কিতে যেমন বাঘ সিংহ আক্রমণ করে, যেমন ডাকাত আক্রমণ করে সব ছিনিয়ে নিয়ে যায়, তেমনি শ্রী শ্রী রাধা মাধবীর মাধুরী আমাকে আক্রমণ করে আমার কাছে যা শুভাশুভ আছে সব ছিনিয়ে নিয়ে যাক, আমাকে চির নিঃস্ব রিক্ত করুক, যেন আমরা সরে পড়তে না পারি ওখানের থেকে। কৃষ্ণ সন্দর্ভের শেষে শ্রীল জীব গোস্বামী পাদ সম্বন্ধ তত্ত্বের নিরূপণে এই নিকুঞ্জ বিহারিণী এবং নিকুঞ্জ বিহারী রসিক মিথুনকেই নিয়ে আসছেন। বলছেন গৌর শ্যাম রুচোজ্জ্বলাভিরমলৈর অক্ষ্ণৌ বিলাসোৎসবৈ নৃত্যন্তিভীর অশেষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি অন্যন্ন প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা শ্রী শ্রী রাধা মাধব মাধুরী ভিরভিত চিত্তং মমাক্রম্যতাম। গৌরশ্যাম দীপ্তিতে উজ্জ্বল, গৌরবর্ণ গৌরাঙ্গিনী, আর আমাদের শ্যামসুন্দর শ্যামকান্তিতে স্বর্ণকান্তিতে উজ্জ্বল হয়ে আছে, এবং নয়ন যুগলে রয়েছে অমল উৎসব বিলাসী নৃত্যশীল নয়ন। সর্বদা নয়ন নৃত্য করছে, কত কত ভাব প্রকাশিত হচ্ছে ওই নয়নে। অশেষ মাদন কলা বৈদগ্ধির দ্বারা লিপ্ত স্বরূপ এবং পরস্পর পরস্পরের প্রিয়তারূপী সুধা পরিমলের দ্বারা পরম আমোদিত সেই যে রাধা মাধব মাধুরী, সেই মাধুরীর দ্বারা আমার চিত্ত আক্রান্ত হোক। একদিকে গৌরকান্তি, একদিকে শ্যামকান্তি, এতে উজ্জ্বল উভয়ের অঙ্গচ্ছটায় বৃন্দাবন উদ্ভাসিত হয়ে রয়েছে। কত কোটি কোটি সূর্য চন্দ্র সমকালে সমুদিত। প্রিয়তম নিকটে আছেন,
ওই জন্য রাধারানীর ডান চোখ দক্ষিণ নয়ন, ডান দিকে তো শ্যামসুন্দর, এই জন্য রাধারানীর ডান নয়নটি আর গোবিন্দের বাম নয়ন, বাম দিকে রাধারানী, এই দুটি নয়নে বিচিত্র ভঙ্গি, উভয়ের অনির্বচনীয় রূপমাধুরী যেন সেখানে নৃত্য করছে। সেখানে তো সব কিছুই নাচে, বৃক্ষ লতার থেকে নিয়ে আকাশ বাতাস, গিরি নদী কানন নদী, সবই তো নৃত্যশীল। সবচেয়ে বেশি নাচে রাধা মাধবের এই রূপমাধুরী, তাদের নয়ন। উভয়ের অপরূপ তনু মাদনাক্ষ মহাভাবের অশেষ বিলাস নৈপুণ্যে পরিবৃত, এবং এই যে শৃঙ্গার রসের কলা, আলিঙ্গনাদি, সেই মাদন রসের অনন্ত কলার দ্বারা তনুযুগল মণ্ডিত। এই যে শ্যামসুন্দরীর স্কন্ধে হস্ত রেখেছেন রাধারানী, রাধারানীর স্কন্ধে হস্ত রেখেছেন আমাদের মাধব। এই প্রকার ভাব বিলাসী তনুযুগল মণ্ডিত বিলাসী নায়িকা শিরোমণি এবং নায়ক শিরোমোর যেমন পরস্পর পরস্পরের অঙ্গে চন্দন কুমকুম আদি লেপন করেন, বললেন ওই প্রকার পরস্পরের প্রিয়তা ভালোবাসারূপী সুধা পরিমলের দ্বারা আমোদিত সেই মাধুরী যেন আমাদের হৃদয়ে বিরাজ করে, আমাদের হৃদয়কেও সুরভিত, আলোকিত, পুলকিত, চমকিত, বিস্ময় বিস্ফারিত করে। করুক, প্রার্থনা করছেন, চিত্তং মম আক্রম্যতাম। শ্যামসুন্দর তিনি বিলাসী নাগরেন্দ্র, ধীর ললিত নায়ক। রামচন্দ্রের মতো নয়, নারায়ণের মতো নয়। সুন্দরীর চূড়া খসে গেছে, চঞ্চল চপল খেলা, কিমপি সুন্দরং রসিক মিথুনং নন্দতি। পুষ্পের যে সুন্দর চূড়াটি ছিল, মল্লিকা মালতীর মালায় গাঁথনি ভালে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পুচ্ছ বামে হেলাইয়া। চূড়াটা আলুলায়িত হয়েছে, খসে গেছে চূড়াটা। মালা মুক্তাহার ছিঁড়ে গেছে, নীল বুকে সাদা মুক্তা মালা, সাদা মালতীর মালা কত ভালো লাগে, মালাটাও নীল দেখায়। মালাটা মর্দিত, মুক্তাহার ছিঁড়ে গেছে। তোমার এই অবস্থা, আচ্ছা আমি সাজিয়ে দিই, আমি সাজাবো তোমাকে, তুমি এখানে একটু বসো, ফুল তুলে নিয়ে আসি, মালা গেঁথে তোমায় পরাবো। এমনই সেবা স্বামিনী নিজে সেবা করেন শ্যামসুন্দরীর, এবং কাছে ডেকে সেবা শেখান। স্বামিনী সেবা করছেন, স্পর্শে শ্যামসুন্দরীর ঘর্মবিন্দু প্রকাশ পাচ্ছে, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন শ্যামসুন্দর। স্বামিনী সাজাচ্ছেন, এই যে ঘর্মাক্ত হয়ে যাচ্ছে মুখারবৃন্দ, তো সাজাতে গেলে কেউ যদি ঘেমে যায়,
তাহলে তো অসুবিধা হয় না। সেবায় বাধা উৎপাদন করছে এই ঘর্মবিন্দু। স্বামিনী ইঙ্গিত করছেন, পাশে গিয়ে বাতাস দে। দাঁড়িয়ে কি দেখছিস? ইঙ্গিতে বুঝব সব কাজ, মুখে কিছু বলা হবে না, ইঙ্গিতে বুঝতে হবে। হাওয়া ব্যজনী নিয়ে হাওয়া করছেন, ঘর্মবিন্দু লুপ্ত হলো, তবে তো ললাটে চন্দনবিন্দু দেবেন। ললাটে কপলেই যে অলকা তিলকা রচনা করবেন, মুখখানা যদি ঘর্মাক্ত থাকে তাহলে কি করে সম্ভব হবে? বাতাস দিচ্ছেন কিভাবে? যেন স্বামিনী রঙ্গের বাতাস শ্যাম সুন্দরের অঙ্গে লাগে। স্বামীর অঙ্গের বাতাস যাতে স্বামিনীর অঙ্গে লাগে। কোন সময় জোরে বাতাস দিলেন, স্বামিনীর বসনাঞ্চল আন্দোলিত হলো, বিগলিত হলো। স্বামিনী বলছেন, তুই তো বড় দুষ্টু দেখছি, বাতাসটা জোরে দিচ্ছিস কেন? আমি কি করে নাগরকে সাজাবো? আস্তে বাতাস কর, যাতে ও শান্ত হয়ে বসে থাকে। তিরস্কার করছেন, এইভাবে কেন জোরে বাতাসটা দিচ্ছিস? আস্তে বাতাস দে। স্বামিনীর অঙ্গগন্ধ স্বামীর নাসিকায় প্রবেশ করাচ্ছেন বাতাসের মধ্যে দিয়ে। স্বামীর অঙ্গগন্ধ স্বামিনীর নাসিকায়। দেখুন কিরকম সেবার রাজ্য। এখানে বৃন্দাবনে নৃত্যপরায়ণ, এই যে সর্বদা বিহার পরায়ণ রাধা মাধবকে ছেড়ে আমি অন্য উপাস্য দেখব না, চাই না। অন্নম উপাস্যং ন বিলোকয়াম। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে। রাম, নৃসিংহ, বরাহ, বামন, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, কত বললেন, কারো দিকে তাকাবো না। যেমন বলা হচ্ছে, কি কহিব কত শত তুয়া অবতার, একলি গৌরাঙ্গ চাঁদ পরানো হামার, বহু মোর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। মনটা একাগ্র হয়ে গৌরচরণে রাধা চরণে লগ্ন হয়ে যাবে। যে কুলে জনম হোক না, দেহাভিমান চলে গেলে জগতের সবকিছুই চলে গেল। দেহটা আছে বলে তো এত জঞ্জাল। দেহের আবেশটা যখন নষ্ট হয়ে যাবে, দেহটাই নাই, তো সব জঞ্জাল শেষ। গাছের গোড়াটাই যদি উপড়ে ফেলা যায়, তাহলে ডালপালা কোথায় থাকবে? জীবের স্বরূপ কৃষ্ণ দাস্য অভিমান, কিন্তু দেহে আত্মবুদ্ধি আচ্ছাদিত সেই জ্ঞান। আমার সর্বনাশ করলো আমার এই শরীরটা, এই দেহটা। দেহটা শত্রুও বটে, মিত্রও বটে। যদি আমি একে দিয়ে ভজন করাই, ভালো কাজ করাই, তাহলে এ আমার মিত্র হবে। যদি দেহটাকে সেবায় লাগাতে না পারি, তাহলে এ আমার সঙ্গে শত্রুতা করবে, প্রতি পদে পদে, প্রতি নিমিষে নিমিষে। এই জন্য দেহটাই হচ্ছে বন্ধন। কবে আমার দেহবন্ধন যাবে, আমি বিদেহ হব, দেহের বাইরে চলে যাব।
দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। দেহটাই তো সংসার। বাইরের ঘর দুয়ার টাকা পয়সা এগুলি সংসার নয়, বাইরের লোকজন সংসার নয়। দেহের প্রতি আবেশ অভিনিবেশই সংসার। যখন এই অভিনিবেশটা চলে যায় তখন তিনি যেখানে থাকুন, হাজার মানুষের মধ্যে থাকলেও মনে হয় যেন জঙ্গলের ভিতরেই আছি, অন্ধকার, মহাশূন্য, কেউ নাই, কিছু নাই, ঘোর অন্ধকার। কলিঘোর তিমিরে জগজন গরসল। চারিদিকে উনি অন্ধকার দেখেন, চারিদিকে আগুন দেখেন, চারিদিকে জল দেখেন, থই থই করছে। সংসার সিন্ধুমতি দুস্তর, ভীমম অদভ্র সৌরিদা। ভয়ঙ্কর সংসার সাগর, জলই জল, অতলান্তিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মাঝখানে যেন। সুতরাং যে কুলে জনম হোক না, যে সে দেহ পাইয়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। যদি তোমার ভক্তের সঙ্গ থাকে, তোমার গুণগান থাকে, তাহলে তার ভয় নেই। পারে আছি, সাগরে নেই, দুর্গে আছি, ভক্ত সঙ্গরূপী দুর্গে। অনেক দিনের আশ আছয়ে হিয়ায়, তোমার নিগুড় লীলাস ফুরাবে আমায়। এই যে নিগুড় লীলা, তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে, এই যতটুক সময় তোমার কথা এবং তোমার নাম কানে যায়, তখন মনে হয় অনন্ত সুধা সাগরে যেন স্নান হচ্ছে। সর্বেন্দ্রিয় স্নপনম, দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। যেন নামামৃতে স্নান করছি, কথামৃতে স্নান করছি, ততক্ষণই শান্তি। যেই হরিনাম বন্ধ হয়ে গেল, হরি কথা বন্ধ হয়ে গেল, তখন ঘোর অন্ধকারের ভিতরে পড়ে গেলাম, সাগরের ভিতরে পড়ে গেলাম। পরিণু অসৎ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে। এই যে ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। ছায়াটা কিছুতেই পাশের থেকে যায় না, সব সময় ছায়াটা কাছে থাকে কেন? ছায়াটা ছাড়ে না কেন আমাকে? বললেন যখন সূর্য মাথার উপরে যাবে তখন তো ছায়াটা পায়ের তলায় আসবে। সূর্য যখন পিছনে, ছায়া সামনে। সূর্য যখন সামনে, ছায়া পিছনে। সূর্য যখন মাথার উপরে, ছায়া পায়ের তলে, ওকে দেখাই যাচ্ছে না। তেমনি ভগবান যখন সামনে তখন মায়া পিছনে, ভগবান যখন পিছনে মায়া সামনে। ভগবান যখন মস্তকে মাথার উপরে শরণাগত, তখন মায়া পায়ের তলায় এসে গেল। সারা ব্রহ্মাণ্ড, সারা জগৎটাই পায়ের তলায় চলে গেল। ভক্ত ওদিকে তাকাচ্ছেই না। সুতরাং তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে, সাত্ত্বিক বিকার প্রভু হবে মোর অঙ্গে। ভূমিতে পড়িব অজ্ঞান জনু, কবে এই দশা হবে? কবে হেন দশা লোভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন, করমরে আত্মসাত। অন্য উপাস্য দেখব না, একমাত্র গৌরচরণ রাধাচরণ ছাড়া কোনো কিছু দেখব না, শুনব না, বলবো না। মহাপ্রভু আচার্য পাদগণের উপরে ভার দিয়েছেন,
তোমরা ভজন করে বিশ্বকে শিক্ষা দাও কিভাবে ভজন করতে হয়, কিভাবে মানসিক একাগ্রতার নাম ভজন। ভজন বলতে কি মানসিক একাগ্রতা। স্বামিনী মালা গাঁথলেন, নিজে বনফুল তুলেছেন। ওনার মতো তো মালা গাঁথতে কেউ পারেন না, এত শিল্পকলা। কিন্তু মালাটা গিট দেননি, কারণ মাপ দিয়ে গলায় সামনের দিক থেকে পরাবেন। কত দূর মালাটা হবে, কি নাভি অবধি নাকি আরেকটু উপরে মালাটা, কত দূর মালাটা থাকবে, এটা উনি দেখিয়ে সামনের দিক থেকে গোবিন্দের মস্তকটি নিচু সামনের দিক দিয়ে এইভাবে মালাটা পরাবেন, এখানে গিট দেবেন। মাথা নত করে স্বামীর এখানে গিটটা দেবেন, সামনে রাধারানী স্বামীর সামনে গিয়ে মালাটা দেখাচ্ছেন কেমন মালা হয়েছে। শ্যামসুন্দর একটু হাসলেন। শিল্পকলার প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না। গলায় পরিয়ে দেবেন স্বামিনী সামনে, এখানে গিট দিতে হবে। শ্যাম মাথা নিচু করেছেন, স্বামিনীর হাত এখানে। তো মালাটা পরস্পর পরস্পরের বক্ষের কাছে বক্ষ এসে গেল, মালাটা মর্দিত হয়ে গেল, নূতন গাথা মালা। মালাটা যে নষ্ট করে ফেললে, প্রিয়াজি বলছেন মালাটা যে মর্দিত হয়ে গেল, আবার না এ মালা পরাবো না তোমায়, এই ফুল নিয়ে আয়। আবার শিল্পকলা নৈপুণ্য বিস্তার করে মালা গাঁথলেন। সাক্ষাৎ শৃঙ্গার ও রসসার ও বিগ্রহ। মালা পরাতে গিয়ে এত চঞ্চলতা করো তুমি, কত কষ্ট করে মালাটা গাঁথলাম, মালাটাকে নষ্ট করে ফেললে। এই যে সেবা, স্বামীর মুখে চূড়াটা পরিয়ে দিচ্ছেন, পুষ্পের চূড়া, স্বামীর মুখে মৃদু হাসি, এ যেন অমৃত ঝরে পড়ছে। অমৃতটা যাতে নিচে পড়ে না যায়, হাসিটাকে মনে হচ্ছে যেন অমৃত। শ্যামসুন্দরীর মুখের হাসিকে স্বামিনী ভাবছেন যেন অমৃত। তো এই হাসিটা তো যাতে মাটিতে পড়ে না যায়। দেখুন কেমন লীলা। আনন্দ চিন্ময় ধাম বৃন্দাবন যার নাম, এক একটা লীলার ছবি। সপ্রকাশ লীলা নিকেতন। আমরা কোথায় আছি, কোথায় বাস করছি, এখানে কি আছে, কি হচ্ছে? এই অনুধ্যান অনুস্মৃতি নিয়ে ধামে বাস। সেই যমুনার তীরে কুঞ্জরাজ নিভৃত নিকুঞ্জ মাঝ রাধাসনে মদন মোহন। আমাদের আচার্যপাদগণ তারা সেই বন বৃন্দাবনে সাধনা করে অভীষ্টকে পেয়েছেন, দেখেছেন, দেখে দেখে লিখেছেন অনুভূতি। কেন লিখলেন বললেন মহাপ্রভুর আজ্ঞা, তার সুখের জন্য লিখেছেন, যাতে আমরা জানতে পারি ভজনের রাস্তা কি, আমাদের চিন্তা ভাবনা, আমরা কোথায় আছি। তা না হলে তো বৃন্দাবনকে জানতেই পারতাম না। সেই
যমুনার তীরে কুঞ্জরাজ, নিভৃত নিকুঞ্জ মাঝ, রাধাসনে মদন মোহন। তোমাসনে কুঞ্জেশ্বরী, বিবিধ কুসুম অলঙ্কার করি, সাজাইবে প্রাণনাথে মনমথের মনমথের রসের প্রসঙ্গ কত করে। কত কত উপজল রসপর সঙ্গ, কত কত হাস পরিহাস কথাবার্তা, সেই কৃষ্ণ আরাধিকা মদীশ্বরী শ্রীরাধিকা। ভাগ্যে কি হইবে দর্শনে, উনি কি কোনো সময় কোনো দিন আমার নয়নপথের গোচর হবেন? সেই ছবি সেই দৃশ্য আমি কি কোনো দিন দেখতে পাব? মনে হয় তো পাবো না, ভাগ্যে হবে না, হলেও হতে পারে। যদি হয় ধামের কৃপায় নিশ্চয়ই হবে। কোন সহচরী বলছে রাধারানীকে এসে, ধনী ধনী রমণী জীবন ধনী তোর, তোমার জন্মই সফল। কেন আমার জন্ম সফল এ কথা কেন বলছিস? বললেন, সবজন কানু কান্নু করি ঝুরয়ে, সবাই বলে কানাই কানাই কানু কানু, সে তুয়া ভাবে বিভোর। কিন্তু কানাই কিন্তু কারো নাম নেয় না, সবার মুখে কানাইয়ের নাম, কান্নু কান্নু করি ঝুরয়ে, কিন্তু সে তোমার ভাবে বিভোর হয়েছে। বলে আমার ভাবে বিভোর? বলছি, বলতে দাও, কথাটা বলতে দাও না, মুখের থেকে অর্ধেক কথা কেড়ে নিচ্ছ কেন? বৃষভানু নন্দিনী বৃষভানু নন্দিনী জপয়ে রাত্রি দিনী। আমরা যেমন কৃষ্ণ 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 বলছি, কৃষ্ণ 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 হে বলছেন কি না? কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষমাম। আর উনি কি বলছেন? বৃষভানু নন্দিনী বৃষভানু নন্দিনী জপয়ে রাত্রি দিনী, ভরমে না বোলয়ে আন। অন্য কোনো কথা বলেই না। আমি তার কাছে গিয়েছিলাম, দেখা হয়েছিল, দেখছি বৃষভানু নন্দিনী বৃষভানু নন্দিনী বৃষভানু নন্দিনী জপতেই আছে। মাথাটা কি গোলমাল হয়ে গেল? লাখ লাখ ধ্বনি বলয়ে মধুর বাণী, স্বপনে না পাতয়ে কান। কত কত ব্রজকিশোরী রয়েছেন, তারা কত কত কথা বলছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, প্রাণবন্ধু, প্রাণদ্বৈত, কিন্তু স্বপনে না পাতই কান, কানে তালা দিয়ে বসে আছে। রা কহি ধা পহু কহই না পারই, দেখে এলাম খালি রা 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 করছে, ধার বলতে পারছে না, খালি বলছে কি রা রা। মাথাটা গোলমাল হয়ে গেল কি? রা 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 কহি ধা পহু কহই না পারই। বললেন কেন? ধা বলতে পারছে না, ধারা ধরি বহে লোর, কণ্ঠ গদগদ হয়ে গেছে। সব নাম তো সপ্রকাশ, সেবন মুখেই জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। নাম বলছে তুমি বলতে পারছো না, আমি উল্টো হয়ে বেরোবো। মুখ দিয়ে তুমি উচ্চারণ করতে পারছো না, খালি রা 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 বলছো।
তখন রাধা নাম উল্টে ধারা 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 ধরি বহেলোর, নয়নাশ্রু রূপে নাম বেরিয়ে আসছে। রাধা নাম উল্টো হয়ে ধারার আকারে। সপুরুষ মণি লোটাও অত ধরণী, কো কহ আরতি ওর। ভূমিতে লুণ্ঠিত হচ্ছে, তার আরতি কে বলবে? তুমি কিছু জানো, নিশ্চয়ই তুমি কিছু জানো, বশীকরণ কিছু জানো, এইভাবে তাকে বশ করেছ। চাতক চাহি তিয়াসল অম্বুদ। আমি তোমাকে দৃষ্টান্ত, আমার কথাগুলো বুঝতে পারছো না? চুপ করে আছো কেন? আমি দৃষ্টান্ত দিয়ে তোমাকে বোঝাচ্ছি। চাতকের দিকে তাকিয়ে আর মেঘ এখন কাঁদছে। চাতক চাহি তিয়াসল অম্বুদ। চাতক পিপাসার্থ হয়ে দেজল দেজল বলে মেঘের দিকে উড়ে যায়। চাতক জলদ গতি। আজ উল্টো হয়ে গেল কি করে? মেঘ চাতকের জন্য ব্যাকুল। চকর চাহি রহু চন্দা। চকর চন্দ্র চন্দ্রিকার জন্য ব্যাকুল হয়। আজ চন্দ্র কি জন্য চকরের নিমিত্ত ব্যাকুল হলো? প্রশ্নের উত্তর দাও। দৃষ্টান্তটা বুঝতে পারছো তো? তরু লতিকা অবলম্বনকারী, মঝু মনে লাগল ধন্ধা। চিরদিন আমরা জানি যে লতা তরুকে আশ্রয় করে, তরু কখনো লতাকে জড়ায় না। লতা তরুকে জড়ায়, অর্থাৎ লতা তরুকে অবলম্বন করে। এখানে দেখছি তরু এসে লতাকে অবলম্বন করছে। মঝু মনে লাগল ধন্ধা। আমার তো ধাঁধা লেগে গেল, এরকম কেন হলো? কেশ পশারি কবহু তুহু আছলি, উড়পর অম্বর আধা। তুমি কবে কেশ খুলেছিলে? তোমার কেশ কবে খোলা ছিল? রাধারানী বলছেন কেশ তো খোলা থাকে। কেশ কেশ কখন খোলা ছিল, কবে খোলা ছিল এত কি আমার মনে আছে সখী? কেশ পশারি কবহু তুহু আছলি, তুহ উড়পর অম্বর আধা। কাপড় ছিল। সো সব সুমরি সুমরি। তোমার সেই কেশের শোভা, বস্ত্রের শোভা সুমরি সুমরি। দেখুন গৌর পার্ষদগণের মহাপ্রভুর আস্বাদ্য সম্পত্তি। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। ওই গৌরচরণকে বুকে বেঁধে, গৌর গৌরবে গৌর বৈভবে, গৌরচরণ বুকের মাঝে বাঁধা। গৌর গৌরবে গৌর বৈভবে, মাতিরহু সদা গৌর কীর্তনে। শ্রীগুরু শ্রীপাদ বৈষ্ণবগণ করুণা করো অকিঞ্চনে, ঘুচাও ভ্রান্তি ত্রিতাপ অশান্তি, মাতাও গৌর কীর্তনে। এই রসে মাতাও, দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ করো প্রাণ। গৌর করুণা সিঞ্চনে, যেন সংকীর্তন যজ্ঞে ভজি যজ্ঞেশ্বর সুন্দর শচী নন্দনে। সেই কথা চিন্তা করছে।
সুমরি সুমরি সো সব সুমরি সুমরি কান্নু ভেলো আকুল। তুমি কবে কেশ খোলা রেখেছিলে? রাধারানী বলছেন, দুর্মুখী, আমার মনে আছে নাকি? তুই কি প্রশ্ন করছিস? কখন আমি কেশ খোলা রেখেছিলাম? বললেন, সো সব সুমরি সুমরি কান্নু ভেলো আকুল, কহ ধ্বনি ইথে কি সমাধা। এখন সমাধান কি? রাজপুত্র তোমার কেশের শোভা দেখে আকুল হয়ে গেল, সমাধানটা তোমাকে বার করতে হবে। রোগ তোমার জন্য। কার রোগ? যিনি ভবরোগের একমাত্র নিদান চিকিৎসক, যার নাম নিলে ভবরোগ পালিয়ে যায়। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। উনি আজ রুগ্ন হয়ে গেছেন। হসইতে কবতুহু দশন দেখাওলি। তুই কবে হাসতে গিয়ে তাকে দন্ত দেখালি? সখী, তুই তাকে দাঁত দেখাতে গেলি কেন? তুই তার সামনে হাসলি কেন? এটা তোর ভারী অন্যায় হয়েছে। করে কর জোর ওই মোর। সে আমার কাছে হাত জোর করছে। অলখিতে দিঠি কব হৃদয়ে পসারলি, পুনহেরি সখী কইলি কোর। তুই কবে তার দিকে তাকিয়েছিলি অলখিতে? বল সখী, বল, কবে গিয়াছিলি জলে? তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া তুই ধরিলি সখীর গলে। তুই কেন তাকে দেখে হাসলি? আর হেসে সখীকে কেন তুই সখীর গলায় কেন ধরলি? তুই কিছু বলতে চেয়েছিলি। দেখাইয়া বয়ানো চাঁদে তুই তারে কাহে ফেলিলি বিষম ফাঁদে। তুই তুরিতে আওলি লখিতে নারিলি, সে যে ওই 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 করি কাঁদে। কেন তুই পুনঃ হেরি সখী কইলি কোর। এতহু নিদেশ কহল তোহে সুন্দরী, জানি তোহে করহ বিধান। সুন্দরী, আমি তোকে সংকেতে সব কথা বলে দিলাম, তুই উপায় বল, বার কর উপায়। হৃদয় পুতুলি তুহু সো সুন কলেবর, কবি বিদ্যাপতি ভান। এখন সে শূন্য শূন্য দেখছে। সে তোকে হৃদয়ের পুতুলি বলে মনে করছে, প্রাণ সর্বস্ব বলে মনে করছে। সে এখন শূন্য। শ্যামসুন্দর নাকি শূন্য হয়ে গেছে। শ্যাম চিরপূর্ণ, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কবি বিদ্যাপতি ভান। স্বামীর আর কারো প্রতি এই প্রকার ভালোবাসার আতিশয্য নাই। অখণ্ড বশ্যতা শ্রী রাধাতেই। তেমনি রাধারানীরও একান্ত আবেশ গোবিন্দে। এই যে নিরুপম নবগৌরী এবং কোটি কোটি কন্দর্প দর্প, যিনি নাশ করেন নিজের মাধুর্য তরঙ্গের দ্বারা বিধৌত শোভারাশি, যাদের পদনখ প্রান্তে বিলীন হয়ে গেছে নিখিল ব্রহ্মাণ্ডের শোভা, সেই নবযুবৎ দ্বন্দ্বরত্ন রাধা কৃষ্ণকে আমি এই ব্রজভূমিতে দর্শন করতে ইচ্ছা করি। যাদের মদন রসে বিঘূর্ণিত নয়ন কমল এবং ঈষৎ কটাক্ষ সমন্বিত সেই শ্রীমুখচন্দ্র সলজ্জ নম্রতায় অতি সুশোভন হয়েছে। পরস্পর পরস্পরের বচনমাধুরী শ্রবণের জন্য যাদের উত্তর উত্তর উৎকণ্ঠা বর্ধিত হচ্ছে। কি বললে? আরেকবার বলো।
কি বললে? আরেকবার বলো। তুমি কানে কম শোনো কি? এক কথা বারবার শুনতে চাইছেন। সেই ব্রজ নবযুবদ্বন্দ্ব রত্ন রাধা মাধবকে আমি এই ব্রজধামে দর্শনের লালসা করি। ব্রজভুবি নব যুব জুন দ্বন্দ্ব রত্নং দিদৃক্ষে, কবে আমি দেখব। রাধারানীরও আকুলতা দেখুন, ছুটে যাচ্ছেন। দেখো রাই করত অভিসার, ওই বনে শিরীষ কুসুম যিনি কোমল পদতল, বিপথে পরত অনিবার। রাধারানী ছুটে যাচ্ছেন নির্জন বনে। সমবয় বেশ ভূষণে ভূষিত তনু, সখীগণ সঙ্গ হি মেলি। চারিদিকে সব সখীগণ, সমবয়স, সমরূপ, সমভাব, তবেই তো সখী, তা নাহলে সখী কিসে। গজগতি নিন্দি গমন সুমন্থর, কিয়ে জিত খঞ্জন কেলি। গজেন্দ্র গামিনী গজগামিনী, নয়ন যেন খঞ্জনীর মতো নৃত্যপরায়ণ। যো থল কমল পরশে অতি কোমল, কমলের স্পর্শেও যে চরণ কমল কুণ্ঠিত হয়। কমলের উপরে যদি চরণ রাখেন তাও মনে হয় চরণে যেন ব্যথা লাগছে, কমল কঠিন। সো অব যাহা তাহা কঠিন ধরণী মাহা, ডারত ভই নিঃশঙ্ক। সেই চরণ উনি কঠিন মাটিতে যেখানে সেখানে, আর সেই চরণ অর্পণ করছেন। ওই ছন ভাতি মিলল বর নাগরী, কুঞ্জ মাহ চলি গেল। হেরি রাধা মোহন উলসিত লোচন, আনন্দ সাগরে ডুবি গেল। পদটা কোথায় বসে লিখছেন? রাধামোহন দাস ঠাকুর লিখছেন ওই গৌরমণ্ডল ভূমিতে, শ্রীপাঠ মালিহাটি, সেইখানে বসে পদ লিখছেন। কোথার থেকে আসছে হাওয়া? এইসব পদরত্ন কোথার থেকে, কোথায় আবির্ভূত এই পদরত্ন? বলেন গৌরমণ্ডলে বসে লিখছেন। কি করে গৌরমণ্ডলে বসে ব্রজমণ্ডলের লীলাকে দেখছেন? কি করে ব্রজমণ্ডলে বসে গৌরমণ্ডলের লীলাকে দেখছেন? কি করে বৃন্দাবনে বসে নীলাচল ধামকে দেখছেন? কবিরাজ গোস্বামীপাদ এখানে বসে রাধাকুণ্ড তটে বসে চৈতন্য চরিতামৃত লিখলেন। এত স্পষ্ট বর্ণনা, যেন উনি এখানে বসে নীলাচল লীলাকে দেখছেন, নীলাচলকে দেখছেন, এখানে বসেই নবদ্বীপকে দেখছেন। কি করে দেনুরে বসে বৃন্দাবন দাস ঠাকুর, নবদ্বীপে বসে তো গ্রন্থ লেখেননি, দেনুরে বসে গ্রন্থ লিখেছেন পরিণত বয়সে। কি করে বর্ধমান জেলার দেনুরে বসে আর উনি নবদ্বীপ লীলা, নীলাচল লীলা, শান্তিপুরের লীলা দেখছেন? তাহলে এখানে বসেও নবদ্বীপের লীলা, গৌরমণ্ডলের লীলা দেখা যায়, গৌরমণ্ডলে বসেও বৃন্দাবনের লীলা দেখা যায়, নীলাচলের লীলা দেখা যায়। তাহলে এই যে ১,৫০০, ১,০০০, এদিকে ১,০০০, ১,৫০০, এই যে দূরত্ব, এত কিলোমিটারের যে দূরত্ব, এইদিকে ১,০০০, এদিকে ১,৫০০, এদিকে ১,৫০০, এদিকে ১,০০০, এই যে ত্রিভুজের মতো আমাদের বৃন্দাবন ধাম, গৌরমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, নীলাদ্রি মণ্ডল রয়েছে। তো এই যে ত্রিভুজের মতো, তো এই হাজার হাজার কিলোমিটার যে দূরত্ব, এই দূরত্বটা কি করে যাবে? কি করে এক জায়গায় বসেই সব জায়গাকে দেখা যাবে, সব ধামকে দেখা যাবে, সব শ্রীপাঠকে দেখা যাবে? এটা কি করে সম্ভব? এটা কি সম্ভব হবে? বললেন হবে, প্রেম হলে হবে।
এই দূরত্বটা সরে যাবে, এই পর্দাটা সরে যাবে। এখন যেমন আমাদের মনে হচ্ছে যে 1000 কিলোমিটার কি করে যাব, এইদিকে 1500 কিলোমিটার নীলাচল ধাম কি করে যাব। যাওয়ার কথা মনে করলে তখন মনটা আটকে ওঠে। রাস্তাঘাটের যে কষ্ট দুঃখ, কত কষ্ট করে মানুষ ধামে আসছেন, ভক্তগণ কত কষ্ট করে আসছেন, কত কষ্ট করে থাকছেন, কত বিপুল অর্থ ব্যয়, আর দ্রব্যমূল্য আগুনের মতো, কত কষ্ট করে যাচ্ছেন। এটা চিন্তা করলে বা যেতে গিয়ে যে পথের কষ্ট শ্রম, সেটা ভাবলেও তো হৃদয়টা ব্যথাতুর হয়। এক জায়গায় বসে থেকে কি সব জায়গায় ঘোরা যায় না? কিন্তু আমাদের আচার্যপাদগণ দেখাচ্ছেন এক জায়গায় বসে থেকেও সব জায়গায় ঘুরছেন। ওইখানে কালনায় বসে সিদ্ধ বাবা, এখানে গোবিন্দ মন্দিরের তুলসী মঞ্চে এখানে ছাগলগুলো পড়েছে, এখানে ছাগল তাড়াচ্ছেন। বলে বাবা আমরা এসেছি দেখে কি আপনি রাগে আর লাঠিটা নিয়ে মাটিতে পিটাচ্ছেন? বলেন না না মহাশয়, কিছু মনে করবেন না। বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের সামনে তুলসী বাগিচা, তুলসী মঞ্চ, ওখানে ছাগলগুলো পাহারা দেওয়ার কোথায় গেছে? ছাগলগুলো সব তুলসী মঞ্চে বৃন্দাজির কাননে ও তাড়াচ্ছিলাম ওগুলোকে সব। তাহলে এখানে বসেও কি করে সূর্যকুণ্ডের খালের পাশে আজকে রঙ্গলি হোলি, ওখানে হোলি হচ্ছে, আজু হোলি খেলবো গো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, ভাঙবো তোমার চাতুরালি, আবির গুলাল দিব বাঁকা নয়নে, আজু হোলি খেলবো গো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। সিদ্ধ মধুসূদন দাস বাবা এই লীলা চিন্তন করছেন। তখন ভাবের আবেশে বর্ষানের দিকে ছুটে যাচ্ছেন, কুঠিরের থেকে বেরিয়ে চারিদিকে কদম্ব কানন, বন জঙ্গল। এখন তো সব ক্ষেত খামার হয়ে গেছে, তখন তো বন জঙ্গল। খাল অব্দি এসেছেন, যে নহর আছে খাল, সেই খাল অব্দি এসে স্তম্ভভাব হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে, পড়েই আছেন ওখানে। গোয়ারিয়ারা যারা গোচারণ করছিল, ব্রজ বালকরা চারদিকে এসে দেখছে বাবা, আরে আরে আমারও বাবা, হ্যাঁ হাতকা हतका इहा काय को गिरो भयो बुढ़ा डोकरा, इहा आके भाग के इहा काय को डरो गिरो भयो भैया। अरे ওরা বাবার দিকে তাকিয়ে আছে, বাবার শরীর কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল। বহুক্ষণ পরে বাবা যখন হুঙ্কার করে উঠলেন, তখন দেখা গেল সাদা বহির্বাস, গাতি উত্তরীয় বললেন সব লাল হয়ে গেছে। বাবা তো বর্ষানে যাননি, সূর্যকুণ্ডের থেকে বুড়ো মানুষ দৌড়ে যাওয়াও সম্ভব নয়। তাহলে এটা কি? এই যে ব্যবধান, ভৌগোলিক দূরত্ব। শ্রীনিবাস আচার্য প্রভু কি করে জাজি গ্রামের থেকে আর এখানে বৃন্দাবনে এসে রাধা মাধবের জলবিহার দর্শন করছেন। জল ছোড়াছুড়িতে রাধারানীর নাসিকার যে নোলক ছিল সেটা খুলে, নাসিকায় যে অলংকার ছিল সেটা খুলে পদ্মফুলের উপরে পড়ে গেছে। গোবিন্দ চঞ্চলতায় জল ছুড়ছিলেন, সহস্র করে জল সেকে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদ নিকটে গমনে। সহস্রাক্ষ সহস্রপাত, এখানে পুরুষ সূক্তকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এত জল সিঞ্চন করছেন,
মুখে জল দিচ্ছ যে, আমরা তো তোমার বুকে জল দিয়েছি, তুমি মুখে জল দিচ্ছ কেন? রাধারানীর নাসিকার অলঙ্কারটা চারিদিকে রাশি রাশি কমল, কমলের মধ্যে পড়ে গেছে। রাধারানীর মনে নেই। পরে যখন সকালবেলা ওনার শৃঙ্গার বা পরে যখন শৃঙ্গার করা হচ্ছে, তখন রাধারানী দেখেন নাকের অলঙ্কারটা কোথায় গেল, নোলকটা যে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তখন মণিমঞ্জরীকে আদেশ করছেন, রূপমঞ্জরী, মণিমঞ্জরী যাও তো খুঁজে দেখো তো। এখন ওটা ছোট জিনিস, রাত্রিবেলা মণিমঞ্জরী খুঁজে আর পাচ্ছেন না। জাজিক গ্রামের থেকে কি করে শ্রীনিবাস আচার্য প্রভু এখানে এসে, ওনার ধ্যানটা ভাঙছে না, চিন্তনটা সমাপ্ত হচ্ছে না। এদিকে এই জগতের কয়েকদিন চলে যাচ্ছে, বহু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। সবাই ভাবছেন আচার্য প্রভু নিত্যলীলায় চলে গেলেন, শরীর স্থির। রামচন্দ্র কবিরাজকে ডাকা হলো। উনি ছাড়া আচার্য প্রভু কোথায় আছেন, কি ভাবছেন, আচার্য প্রভুর মনোজগৎকে জানবার দেখবার ক্ষমতা আর কারো নেই রামচন্দ্র কবিরাজ ছাড়া। কেমন গুরু, কেমন শিষ্য যে গুরুদেবের মনটাকে দেখতে পান। একেই তো শিষ্য বলা হয়, একেই তো সেবক বলা হয়। যেমন ভক্তমাল রচয়িতা নাভাদাসজি, গুরুদেবের আশ্রম রাজস্থানে, পিপাজি অগ্রদেব দাসজি, তো গরমকাল গুরুদেব ভজন করছেন, চিন্তন করছেন। তখন নাভাদাসজির আগের নাম ছিল নারায়ণ দাস, উনি বাতাস করছেন গুরুদেবকে। গুরুদেব সীতারামের উপাসক, অযোধ্যায় কনক ভবনের পুষ্পোদ্যানে রাঘবেন্দ্র সরকার এবং মিথিলেশ নন্দিনী বিহার করছেন। সীতাদেবীর সখীগণ আছেন। সীতাদেবী রামচন্দ্রকে সাজাচ্ছেন অগ্রদেব দাসজি সখীভাবে, শিয়াজির সখীভাবে। উনিও মধুর রসের উপাসক। এই সময়ে হয়েছে কি, অগ্রদেব দাসজির এক শিষ্য, সে জাহাজে করে বাণিজ্যের জন্য কোথায়ও যাচ্ছিল, সামুদ্রিক ঝড়ে আক্রান্ত হয়েছে, জাহাজ ডুবুডুবু। তখন সেখানের থেকে সে গুরুদেবকে স্মরণ করছে, আর্তনাদ করছে, গুরুদেব বাঁচাও, জাহাজ ডুবে যাচ্ছে ঝড়ে। সেকালের দিনে মানুষ বাণিজ্য করতে যেত। তো এখন অগ্রদেব দাসজি এই লীলা দর্শন করছিলেন, নিজে শিয়াজির, মিথিলেশ নন্দিনীর তিনি সখী হয়ে ওনাকে শৃঙ্গার করছিলেন, সেবা করছিলেন। পাশে মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম কমলদলায়ত লোচন নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ প্রভুরাম। তো হঠাৎ অগ্রদেব দাসজির মনে সেই ছবিটা ভেসে ওঠে। সমুদ্র দেখছেন, জাহাজ ডুবুডুবু, শিষ্য আর্তনাদ করছে। উনি তখন চঞ্চল হয়ে যান। সিয়ারামের যে সেবারসে উনি বিভোর ছিলেন, সেই চিত্রটা ম্লান হয়ে গিয়ে ওই ছবিটা মনে দেখতে থাকেন। বাইরে চোখ বন্ধ জপ করছেন উনি, কি কখনো চোখ খুলছেন, জপ করছেন। নারায়ণ দাস হাওয়া করছিল। গুরুদেব চঞ্চল হয়ে গেছেন, কি করে শিষ্যকে বাঁচানো যায়। তখন নারায়ণ দাসজি পিছনের থেকে বললেন, গুরুদেব আপনি ভজন করুন।
আপনি আপনার সেবা করুন, আমি পাখা দিয়ে জাহাজটাকে ঠেলে দিচ্ছি। এই বলে উনি পাখা দিয়ে জাহাজটাকে তীরের দিকে ঠেলে দিলেন। আচ্ছা, এটাকে এখানে তো গুরুদেব আশ্রমে বসে ভজন করছেন, বাইরে তো কিছু নাই। সঙ্গে সঙ্গে গুরুদেব পেছনে তাকিয়ে বললেন, ওই অন্ধ ছেলেটা, যে অন্ধ ছেলেটাকে আমি এবং আমার গুরু ভাই কিল্লদেব দুইজনে অকাল পড়েছিল, সেই অকালের সময়ে গাছের তলায় পাওয়া গিয়েছিল, সেই ছেলেটাকে আশ্রমে এনে মানুষ করেছি। সাধুগণের শীত প্রসাদী পেতে পেতে, অধরামৃত পেতে পেতে ওর ভিতরে এই রকম শক্তি এসে গেছে যে আমার নারীর কথা, আমার মনের কথা, আমার হৃদয়ের কথা ও জানতে পেরে গেছে। আমার মনটাকে ও দেখতে পাচ্ছে, আমি কি কোথায় আছি, কি চিন্তা করছি। ও তো সিদ্ধি লাভ করে গেছে। তখন ওনাকে বললেন, আজ থেকে তুমি আমার নারীর কথা জেনে ফেলেছ, নাভির কথা জেনে ফেলেছ, তোমার নাম আজকের থেকে নাভা দাস হবে। ওনার তো নয়ন নাই। বললেন, তুমি ভক্তগণের যশ কীর্তন করো, ভক্তির মহিমা কীর্তন করো, সাধুগণের মহিমা গাও। বলে, গুরুদেব আমার তো নয়ন নাই। বললেন, যে নয়ন দিয়ে তুমি আমার হৃদয়ের ছবি দেখলে, সেই নয়ন তোমাকে দেখিয়ে দেবে সবকিছু। দেখুন এই নাভাদাসজির পূর্ব কথা। তাহলে কোন রসে এ নয়ন, এ দূরত্ব শ্রীনিবাস আচার্য প্রভুর হৃদয়টাকে রামচন্দ্র কবিরাজ দেখতে পারেন। আর অনেকই তো শিষ্য আছে। রামচন্দ্র কবিরাজ এলেন, বললেন, আপনারা ব্যস্ত হবেন না, গুরুদেব প্রাপ্তি হননি, কিছু হয়নি, উনি ঠিক আছেন। উনিও ধ্যান করছেন বসে। দেখছেন গুরুদেব যমুনার জলে কদম্ব, সেই কমলের ভিতরে খুঁজছেন রাধারানীর নোলক, কিন্তু খুঁজে পাচ্ছেন না। গুরুমঞ্জরি, মণিমঞ্জরি খুঁজতে খুঁজতে রামচন্দ্র কবিরাজ পেয়ে গেলেন। রামচন্দ্র কবিরাজ তিনি মণিমঞ্জরির হাতে দিলেন, মণিমঞ্জরি নলকটা রূপমঞ্জরির হাতে দিলেন, গুণমঞ্জরির হাতে দিলেন, গুণমঞ্জরি রূপমঞ্জরির হাতে দিলেন, রূপমঞ্জরি রাধারানীকে পরিয়ে দিলেন। রাধারানীর মুখে তখন হাসি ফুটেছে। কে পেয়েছে? বলেন, এই নবীনা দাসী পেয়েছে। রাধারানী বলেন, কাছে আয়। নোলকটা কেন পরি? নাকে সোনা থাকলে প্রাণনাথের অঙ্গে আমার নিঃশ্বাস প্রশ্বাস লাগে না, তো সোনা মাঙ্গলিক, এই জন্য নাসিকায় এই সোনার অলঙ্কারটা পরি, যাতে আমার নিঃশ্বাস প্রশ্বাসে প্রাণনাথের কোনো অমঙ্গল না হয়। ওই জন্য এই জিনিসটা হারিয়ে গেছে প্রাণনাথের চপলতায় আর আমার অসতর্কতায়। এনে হাত পাত কাছে আয়। এই বলে রাধারানী প্রাণনাথের চর্বিত তাম্বুল চর্বণ করছিলেন, সেই তাম্বুল উনি রামচন্দ্র কবিরাজের হাতে দিয়ে দেন। এখন ধ্যান ভাঙল, উভয়ে প্রকৃতিস্থ হলেন। জাজিগ্রামে বসে ধ্যান করছিলেন। রামচন্দ্র কবিরাজের যখন ধ্যান ভাঙল, রামচন্দ্র কবিরাজের হাতে রাধারানীর চর্বিত তাম্বুল এসে গেছে। কি করে চর্বিত তাম্বুল বাইরে, সাধক দেহে বাইরে চলে এলো? এই হচ্ছে সাধনায় সিদ্ধি। সাধনও এখানে, সিদ্ধিও এখানে। গৌর পার্ষদগণ ওখানে বসেই দেখছেন লীলা, এখানে আবার এখানে বসেও ওখানের লীলা দেখছেন। ওই ছন ভাতি মিলল বড় নারী, কুঞ্জ মাহ চলি গেল, হেরি রাধা মোহন। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর উলসিত লোচন, আনন্দ সাগরে ডুবি গেল। এই মধুর লীলা,
এই যে নিকুঞ্জ মন্দিরে কালিন্দির কুলে কিমপি সুন্দরং মিথুনং নন্দতি, তারা খেলা করছেন, সব সময় খেলা চলছে এখানে। ওইছে রসে হইয়া ভোর, নরোত্তম সদাই বিহরে। কি করে ঠাকুর মহাশয় খেতুরি থেকে, সৈদাবাদের থেকে, ভগবান গোলায় বুধুরিতে থেকে, জিয়াগঞ্জের থেকে, তখন জিয়াগঞ্জ নাম হয়নি, কি করে বৃন্দাবনে এই রসে ডুবে গেলেন? বলে কি করে ডুবে গেলেন, কি করে দেখা যায়? যে দেখে সে জানে, যে ডুবেছে সে জানে। যুক্তি তর্কের সম্পূর্ণ বাইরে, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে রাস্তাটা, শ্রদ্ধার উপরে। জানিয়া শুনিয়া ভজ, জেনে শুনে ভজন করো। সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে করো রতি। দেখুন রতির পরিপাটি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল বিষয় আশা, আকাঙ্ক্ষা।